আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাত্র এক ক্লিকেই কিভাবে এ ধরনের ফটো এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এই যে আমাদের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন, এ ধরনের ফটো আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে মাত্র এক ক্লিকে এ ধরনের ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিতেছি। তো এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। যাওয়ার পর রিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমাদের ইনস্টল করা আছে, জাস্ট আমরা রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। ওপেন করার পর আপনাদের সামনে এ ধরনের সেটিংস শো করবে। এইখান থেকে আপনাদের ফোনের গ্যালারি থেকে যে ফটোটা আপনারা এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এইখানে ফটোর নিচে দেখবেন ইনহ্যান্স নামে একটা সেটিং, জাস্ট এই সেটিংটা আমরা ক্লিক করব। এই সেটিংটায় ক্লিক করার পর কয়েক সেকেন্ড এইখানে আপনাদেরকে ওয়েট করা লাগতে পারে। কয়েক সেকেন্ড পরেই দেখবেন যে আমাদের যে ফটো ছিল সেটার কোয়ালিটি কিন্তু আগে অনেকটাই লো ছিল, আর এখন বর্তমান দেখুন আমাদের যে ফটোর কোয়ালিটি অনেকটাই কিন্তু হাই কোয়ালিটি ফটো হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখুন আমাদের ফটোর কালারটাও কিন্তু এখন অনেকটাই সুন্দর দেখাইতেছে। তারপর নিচের দিকে আরো বেশ কিছু সেটিং আপনারা পেয়ে যাবেন। আপনাদের ফটোর কালার যদি বাড়ানো বা কমানো লাগে সেইগুলো ব্যবহার করতে পারেন এই সেটিংগুলো। তো আমাদের এইগুলো প্রয়োজন নেই, আমরা এগুলো ব্যবহার করতেছি না। আপনাদের প্রয়োজন থাকলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তারপর এখানে কর্নারে দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লুয়ার নামে একটা সেটিং, জাস্ট এই সেটিংটা আমরা ক্লিক করব। এই সেটিংটায় ক্লিক করার পর আমাদের যে ফটো আছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা আরো ব্লু করব। ঠিক আছে, তো জাস্ট এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর এখানে দেখুন লো, মিডিয়াম এবং কি হাই কোয়ালিটি লেখা থাকবে। তো আমরা যেটা করব জাস্ট এখান থেকে হাই কোয়ালিটি করব। আপনাদের চাইলে মিডিয়াম বা লো এগুলো করতে পারেন। তো আমরা এখান থেকে হাই কোয়ালিটিটাই সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে জাস্ট ওকে বাটন, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন আমাদের আগের ফটো ছিল এমনটা, আর এখন বর্তমান দেখুন আমাদের ফটোটা কত সুন্দর কোয়ালিটিফুল হয়ে গেছে। ঠিক আছে, তো জাস্ট আমরা এখান থেকে ফটোটা এখন সেভ করব আমাদের ফোনের গ্যালারিতে। সেভ করার জন্য উপরের দিকে দেখুন সেভ বাটন আছে, জাস্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আবারও সেভ বাটনে ক্লিক করব, তাহলেই ফটোটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স ফটোটা কিন্তু আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব জাস্ট এই অ্যাপ্লিকেশন থেকে আমরা বের হয়ে আসব। বের হয়ে আসার পর চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। যাওয়ার পর এইখানে সার্চ বারে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে 3D লট। ওকে, 3D লট লিখে সার্চ দিলে এ ধরনের একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশন লোগোটা দেখে আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমাদের ইনস্টল করা আছে, জাস্ট আমরা ওপেনে ক্লিক করলাম। তারপর এইখান থেকে ওপেন গ্যালারি সেটিংটাই ক্লিক করব। সেটিংটাই ক্লিক করার পর আমাদের ফোনের গ্যালারি থেকে যে ফটোটা আমরা একটু আগে সেভ করলাম সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিউয়ার্স উপরের দিকে দেখবেন লট লেখা থাকবে, জাস্ট এই সেটিংটাই ক্লিক করতে হবে। এই সেটিংটাই ক্লিক করার পর নিচের দিকে একটু সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনাদের সামনে এই ধরনের সেটিং আসবে। এখানে দেখবেন টপ 25 যেটা লেখা থাকবে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এই সেটিংটায় ক্লিক করার পর এখানে কয়েক সেকেন্ড আপনাদেরকে ওয়েট করা লাগবে। কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখুন নিচের দিকে বিভিন্ন কালার চলে আসবে। জাস্ট এইগুলো কালার যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন যে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে দিয়েছে। এবং কি উপরের দিকে কালার বাড়ানো বা কমানো সেটিং থাকবে, আপনাদের মন মতো আপনার কালার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। সো একটা ফটো আপনাদেরকে এখান থেকে আমি সেভ করে দেখিয়ে দিতেছি। এখানে বিভিন্ন কালার আছে, যেই কালারটা আপনাদের পছন্দ হয় আপনারা সেটাই সিলেক্ট করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমরা এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ছবিটা এখন কিভাবে আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করবেন। তো সেভ করার জন্য এই যে উপরের দিকে ওকে বাটন, জাস্ট এইখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, জাস্ট এই সেটিংটাই ক্লিক করতে হবে। এই সেটিংটাই ক্লিক করলেই ফটোটা কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তবে এইখানে কিছুটা সময় আপনাদেরকে ওয়েট করা লাগতে পারে। কিছুটা সময় ওয়েট করবেন, তাহলেই যখন এখানে 100% হয়ে যাবে এবং কি ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের মোবাইল ফোন থেকে মাত্র 1 মিনিটেই এই ধরনের ফটো আপনারা এডিটিং করতে পারবেন। সো এই ছিল আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন, বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট